সফলতা কারো জীবনে এমনি এমনি ধরা দেয় না। এর জন্য অনেক পরিশ্রম করতে হয়, লক্ষ্য স্থির রেখে কাজ করতে হয়। জীবনে যারাই সফলতা অর্জন করতে পেরেছে তারা সবাই অনেক পরিশ্রম করছে, ধৈর্য ধরে কাজ করছে, দিনের পর দিন, যুগের পর যুগ, বছরের পর বছর কাজ করে গেছে। তারপরেই তারা জীবনে সফলতা অর্জন করতে পেরেছে। দু একদিনেই কেউ সফলতা অর্জন করতে পারে না। এর জন্য অনেক পরিশ্রম করতে হয়, অনেক সময় খরচ করতে হয়, আর আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধরে থাকতে হয়, আর লক্ষ্য স্থির রেখে কাজ করতে হয়। তবেই জীবনে সফল হওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো আজকে আমি রান্না করব মাছ দিয়ে পটল আর আলু দিয়ে মাছ আর পটল ভাজি করব। তো প্রথমেই আমি মাছটা ভেজে নিলাম, আর এখন আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজ দিয়ে বাদামি কালার হয়ে আসলে জিরা দিছি, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ সব কিছু দিয়ে এখন একটু পানি দিয়ে দিছি। এখন ভালোভাবে কষিয়ে নিব মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি তরকারি দিয়ে দেবো। আর মশলা যত ভালোভাবে কষানো যায় তত বেশি তরকারি রান্না মজা হয়। আর কথা বলতে গেলে আজকে কেমন একটু বেজে যাচ্ছে। আর আমরা এত কষ্ট করে ভিডিও বানাই, আর ভয়েস দেওয়ার সময় যে কতবার ভয়েস কাটতে হয় সেটা তো বলার বাইরে। একটা ভয়েস দিতে গেলে যে না এটা ভালো হয়নি, আবার কাটি, মানে একটা ভয়েস দিতে গেলে আধা ঘন্টা 1 ঘন্টাও লেগে যায়, এমনও হয়। আবার অনেক সময় আছে প্রথমবার দিলেই হয়ে যায়, এমন হয়ে যায় আর কি। তো মরিচের কালারটা মনে হচ্ছে অনেক বেশি, আর তরকারিটা আজকে অনেক একটু ঝাল হয়ে গেছিলো। আমি মরিচ দেই ঠিকই, এত ঝাল হয় না, আজকে একটু ঝালই হয়ে গেছে। আমি আবার অনেক বেশি ঝাল খেতে পারি না। যাই হোক, প্রথমেই তো বললাম যে সফলতা এমনি এমনি কারো জীবনে ধরা দেয় না। জীবনে সফল হতে গেলে অবশ্যই অনেক বেশি পরিশ্রম করা দরকার, লক্ষ্য স্থির রেখে কাজ করা দরকার। আর যারা জীবনে লক্ষ্য স্থির রেখে কাজ করতে পারে না, ধৈর্য ধরতে পারে না, তারা জীবনে কখনো সফলতা মুখ দেখেনি। আর যারা জীবনে সফল হয়েছে তারা প্রত্যেকটি মানুষের জীবন কাহিনী শুনতে গেলে দেখা যাবে যে প্রত্যেকটি মানুষই বছরের পর বছর, যুগের পর যুগ, দিনের পর দিন ধৈর্য ধরে কাজ করে গেছে সফল হওয়ার জন্য, যে না আমি এখানে সফল হবে, লক্ষ্য স্থির রেখে কাজ করে গেছে। তাই আমাদেরও উচিত একদম লক্ষ্য স্থির রেখে কাজ করে যাওয়া উচিত, যে জীবনে সফল হব এরকম একটা ধ্যান ধারণা নিয়ে সেইভাবেই কাজ করা উচিত, সময় খরচ করা উচিত, লক্ষ্য স্থির রেখে সেভাবেই কাজ করা উচিত যেন সফলতা অর্জন করতে পারি। যাই হোক, কথা বলতে বলতে তরকারি রান্না শেষ। এখন আমি পটলটা ভাজি করে নিব। তো পটল ভাজি করার জন্য প্রথমে কড়াইতে তেল দিছি, এখন পটলটা দিয়ে তারপরে লবণ দিয়ে দিছি। এখন একটু ভালোভাবে ভেজে নিব। অনেকটা যখন হয়ে আসবে তখন আমি হলুদ, পেঁয়াজ আর মরিচ দিব। তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার ভিডিওতে তো বাহিরের সাউন্ড আছে, সেটা আগেই বলেছি। আর এটা তো প্রতিদিনের মেয়েদের একটা প্রতিদিনের রুটিন, যে রান্নাবাড়া করতেই হবে, কোনো দিন ছুটি নেই। যাই হোক, ছুটির দরকার নেই, সংসার করতে হলে রান্নাবাড়া করতেই হবে, আর কায়িক পরিশ্রম করতেই হবে। প্রত্যেকটা দিক একভাবে সামলিয়ে যেতে হবে, লক্ষ্য স্থির কাজ করতে হবে। এটা নিয়ে কখনো কোনো রকম কথা বলা যাবে না, কারণ এটা হচ্ছে নিজের সংসারের কাজ নিজেকেই করতে হবে। যাই হোক, এদিকে রান্নাবাড়া সব শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।